আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ উসমান বিন হাদি হত্যার ঘটনায় অবশেষে এলো বড় একটি ব্রেকিং নিউজ। যে দুই খুনিকে খুঁজে বের করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে হন্য হয়ে খুঁজছিল, যারা হত্যাকাণ্ড ঘটিয়ে রাতারাতি দেশ ছেড়ে উধাও হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত তাদের ধরা পড়তেই হলো। তবে বাংলাদেশে নয়, তারা গ্রেফতার হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স একটি গোপন অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে। ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এবং পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এই হত্যাকাণ্ডের বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি পটুয়াখালীর বাসিন্দা ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ হয়ে যায়। দুজনই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত পাড়ি দেয় ভারতের মেঘালয় সীমান্ত ব্যবহার করে। মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা অত্যন্ত কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় অবস্থান করেনি। নিজেদের পরিচয় গোপন রেখে তারা বারবার স্থান পরিবর্তন করেছে এবং ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি গোপন সূত্র থেকে তথ্য পায় যে বাংলাদেশে খুন এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িত দুই পলাতক ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে তারা অভিযান শুরু করে। তদন্তকারীরা জানতে পারে এই দুই ব্যক্তি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁও এলাকায় অবস্থান করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কেন এই সীমান্ত এলাকায় এসেছিল? পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ভারতের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তারা আবার বাংলাদেশে প্রবেশ করার পরিকল্পনা করছিল। হয়তো তাদের উদ্দেশ্য ছিল নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা অথবা পুরনো কোনো আক্রোশের প্রতিশোধ নেওয়া। কিন্তু ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশেষ অভিযান তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত পুরো ঘটনাটি তদন্তের জন্য তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি হবে? যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সঙ্গে জড়িত, তাই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিক এবং আইনি যোগাযোগের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শরীফ উসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। এই গ্রেফতারের মাধ্যমে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হতে পারে বলে অনেকেই আশা করছেন। তবে এখানেই শেষ নয়। এই ঘটনার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, সেটিও এখন বড় একটি প্রশ্ন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অনেক সময় মাঠ পর্যায়ের খুনিদের গ্রেফতার করা হলেও প্রকৃত মাস্টারমাইন্ডরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। অনেক বিশ্লেষক উদাহরণ হিসেবে টেনে আনছেন 2018 সালে তুরস্কের ইস্তানবুলে ঘটে যাওয়া জামাল খাশোগজি অ্যাসাসিনেশন ঘটনার কথা। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল নির্দেশদাতা নিয়ে আজও বিতর্ক রয়ে গেছে। তাই অনেকেই বলছেন, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন হয়তো এই ঘটনার কেবলমাত্র বাস্তবায়নকারী। কিন্তু তাদের পেছনে যারা পরিকল্পনা করেছে, যারা অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক প্রভাব দিয়ে সহায়তা করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কারণ শুধু ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতকেও আইনের সামনে দাঁড় করাতে হবে। ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রকৃত বিচার তখনই নিশ্চিত হবে যখন এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সব শক্তিকেই উন্মোচিত করা যাবে। আপনার কি মনে হয়, এই হত্যাকাণ্ডের পেছনে কি আরও বড় কোনো রাজনৈতিক শক্তি জড়িত থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।